জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় নতুন মোড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে একটি ফোন আলাপের কল রেকর্ড। প্রসিকিউশনের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেওয়া হয়েছিল ওই ফোন আলাপেই। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে কল রেকর্ডটি উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১১ জুলাই তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। উপস্থাপিত কল রেকর্ডের কথোপকথনে সাদ্দামের উদ্দেশ্যে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, এদের মারো না কেন। এর জবাবে সাদ্দাম বলেন, পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে। প্রসিকিউশনের দাবি, এই বক্তব্যে ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হন। গত ৪ আগস্ট যুক্তিতর্ক শুরু করে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম আদালতে বলেন, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ছিল পরিকল্পিত, সুসংগঠিত ও দেশব্যাপী ব্যাপক পরিসরে সংঘটিত একটি সিস্টেমেটিক ক্রাইম। তার দাবি, আন্দোলন দমনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় অঙ্গ সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করেছে। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে। ট্রাইব্যুনালের তথ্য মতে সব আসামিই পলাতক। মামলার যুক্তিতর্ক পর্যায়ে নতুন এই কল রেকর্ডকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এখন ট্রাইব্যুনালে উভয় পক্ষের আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।